আজ বর্ধমানের সভা সেরে সড়কপথে কলকাতা আসার পথে দুর্ঘটনার কবলে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দাবি করেন, যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাতে তার মৃত্যুও হতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, একটি গাড়ি 200 কিলোমিটার বেগে তার কনভয়ে ঢুকে পড়েছিল, যে কারণে তার গাড়ির চালক জোরে ব্রেক কষেন, তাতেই তার মাথায় আঘাত লেগেছে। আঘাতের কারণে বর্তমানে তার শীত করছে, মাথাও ব্যথা অনুভব করছেন, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। জ্বরও আসতে পারে এমনটাই আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জানি না ঠিক কি করে কি হলো, আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি, সামনে একটা গাড়ি প্রায় 200 স্পিডে যাচ্ছে, পুরোই মরে যেতাম। যে ড্রাইভার ছিল ও সঙ্গে সঙ্গে ব্রেক কষে, তখনই ড্যাশবোর্ডটা আমার মাথায় এসে লাগে, রক্তও বেরিয়েছিল, তাই নিয়ে কাজ করে গেলাম। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার গাড়ির কাঁচটা খোলা ছিল, জনসংযোগের জন্যই ওই কাঁচটা খোলা রেখেছিলেন তিনি। বলেন, যদি কাঁচটা বন্ধ থাকতো তাহলে কাঁচ, ড্যাশবোর্ড সহ সব শুধু আমার সারা শরীরের উপর পড়তো। মানুষের আশীর্বাদে আমি বেঁচে গিয়েছি, তবে ওই গাড়িতে কে ছিলেন তা ঠিক করে বলতে পারেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের উত্তরে বলেন, আইনের পথে চলবে, পুলিশ সবটা দেখছে।